ইসলাম এটা প্রমাণ করতে পারবেন না যদি ইসলামের মূল পাঁচটা মৌলিক কথা আপনার জ্ঞান আমরা গত জুমায় বলেছি নবীজি ইসলামের খবর বলেছিলেন। ইসলাম মানে কি? নবীজিকে প্রশ্ন করার পরে তিনি বলেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কত কি মাসআলা সালাত, এরপরে কত দিয়া যাকাত। যাকাত আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করি। একটা জুমা যাকাত নিয়ে আমরা এক জুমা আলোচনা করি, সালাত নিয়ে কয়েক জুমা আলোচনা করি। এখন আজকে টেস্ট হবে আমাদের দেশে সকল ধনী মানুষ যাকাত দেয় না, এই লোকটা ধর্ম ইসলামে দাবি দাবি দাবি। আর এই কবরের প্রশ্নের উত্তর যে আপনি দিবেন, কবরের প্রশ্নের উত্তর কি বাংলায় হবে না আরবি? আপনারা কি বোঝেন? কয়জন বোঝেন? আরবি কথা বুঝবেন কয়জন? জবাব তো পরের কথা, ওই এত বুঝবেন না। এটা তো আরবিতে বলুন, আরবি জবাবটা জানতেন না। দ্বিতীয় হলো আবু জাহেল আবু লাহাব আরবি বুঝতো না। কি বুঝতো? কবরে জবাব দিতে পারছে? এরা আরবি বুঝতো, জবাব দেওয়া যাবে। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। কোরআনে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যাদেরকে ঈমানের দৌলত দিয়েছি, ঈমানের নিয়ামত দিয়েছি, যারা ঈমানের উপরে ইসলামের উপরে মরছে, দুনিয়ায় থেকেছে, মারা গেছে ঈমান লইয়া, আমি আল্লাহ কবরে তাদের জবাবের ব্যবস্থা নিয়ে দেই দেব। এজন্য আপনি যদি প্রকৃত অর্থে ঈমান লইয়া ইসলাম লইয়া থাকেন, আপনার আরবি জবাবের ব্যবস্থা করবেন কে? ইয়েস, জান্নাতের ভাষা কি? ইয়েস, জান্নাতে আপনি যখন যাবেন, জান্নাতে আপনার সাথে ফেরেশতা থাকবে, তারা ইস্তেকবাল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তারা আপনার সাথে আরবিতে কথা বলবে, আপনি আরবিতে বলবেন। জান্নাতে যাওয়ার পর হুক থাকবে, গেলমান থাকবে, আল্লাহর বানানো হুক। আল্লাহ বানাবে না বানাইছে? জানেননি? সব তৈরি যাওয়ার পর এহুদ আরবিতে কথা বলবে, আপনার হুক আপনার সাথে আরবিতে কথা বলবে, গেলমান থাকবে। সবচেয়ে ছোট জান্নাতীর গেলমান হবে ৮০,০০০। أدنى أهل الجنة منزلة وله 80,000 خادم يطوف عليهم بلدان مخلدون بأبواب وأباريق وكأس من معين। খেদমতের জন্য কম বয়সী মুসলমান বাচ্চা থাকবে। সবচেয়ে ছোট জান্নাতীর খাদেম হবে ৮০,০০০। তারা কারা কথা বলবে? আর জান্নাতের ভাষা। এখন প্রশ্ন হলো, আপনি কি এই গেলমানের ভাষা বুঝবেন? আপনি তো আরবি বুঝেন, তাদের সাথে আরবিতে কথা বলতে আপনি পারবেন? আপনি তো পারেন না। তাহলে আপনি জান্নাতে গেলেন, ওদের ভাষা বুঝেন না, গেলমানের ভাষা বুঝেন না, আপনারা যে ফেরেশতারা ইস্তেকবাল দেবে, আসিয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ফিল জান্নাতি যুমারা। কোরআনে আল্লাহ বলে জান্নাতীদেরকে ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের যে কুড়ি আসলে মন্ত্রী আসলে আমরা দৌড়ে যাই না, আপনি যাই সুবহানাল্লাহ স্বাগত। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে ফেরেশতারা ইস্তেকবাল করে। তো ওদের কথা বুঝেন না আপনি, তো কেমন মজা লাগবে না? এই জন্য দুনিয়াতে ভাষা শেখাকে জানেননি? ভাষা কিন্তু মানুষ একে অপরকে শেখায় না, ভাষা শিখায় আল্লাহ নিজে। আমরা পরে বড় হইয়া ভিন্ন ভাষা শিখি, এখানে আমাদের কিছু কষ্ট। যেটা আপনি দেখবেন যে বাচ্চার বয়স যখন মাত্র ৭ মাস ৮ মাস, তখন কথা বলা শুরু করে না, তখন তার মুখ থেকে ভাষা আসে।
বাংলাদেশের বাচ্চা বাংলায় শিখবে, বাবা বাবা ডাকে না, বাবা। সৌদি আরবের কোনো কারণে বাবা ডাকে 9 মাস 10 মাস বয়সের বাচ্চা নানা দাদা শিখে। সৌদি আরবে কি নানা দাদা বলে? এই বাচ্চা বুঝলো কেন? আল্লাহ মালিক সালমান আল পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 5000 বেশি ভাষা। এক দেশে তো ইন্ডিয়াতে নাকি ভাষার সংখ্যা 800 বেশি। মানুষকে পানি সুইচ আগে চালু করে দেয়, পানি সুইচ আগে চালু করে ফ্যানগুলো চালু করে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা কবরে আরবি ভাষা শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারা কবরে সব শিখে দেবে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন বানায়, তখন আদম আলাইহিস সালামকে 1 সেকেন্ডের ভিতরে সকল এলেম শিখাইছে কে? আল্লাহ। ওই যে ফেরেশতাদের সাথে ফেরেশতার গাইড সেন্টার করো, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সব এক নিমিষে, 1 সেকেন্ডে, 1 মুহূর্তে শিখাই। আমাদের মোবাইলের ভিতরে মেমরি কার্ড আছে, এখন তো বুঝা আরো সহজ, যেহেতু বিজ্ঞান আগাচ্ছে, ইসলাম বোঝা সহজ হবে। বিজ্ঞানের সাথে ইসলামের কি দ্বন্দ্ব নাকি বন্ধুত্ব? ইয়েস, বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। এই জন্য কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব। এখন আমার এখানে যে মেমরি কার্ডটা আছে, এর মাঝে যদি আমি করেন কিছু ভিডিও, কিছু অডিও, কিছু বই, কিতাব আমি লোড করি, এটা খুলে যদি আপনার মেমরি কার্ডে আপনার মোবাইলে ঢুকিয়ে দেই, তাহলে অটো চলে যাবে না? মানে এটা ঢুকাইতে যদি লাগে 30 সেকেন্ড, ট্রান্সফার হতেও 30 সেকেন্ডের বেশি লাগে না। মানে ঢুকাইতে দেরি, ট্রান্সফার হতে আর দেরি। তো দুনিয়ার মানুষ যদি 100 ঘন্টার বক্তৃতা, 1 লক্ষ পৃষ্ঠার বই, এমন বইও তো আছে 20,000 পৃষ্ঠা, 30,000 পৃষ্ঠা, একটা বই 40 খন্ড, 50 খন্ড, এক খন্ড 1200-1300 পৃষ্ঠা। এমন বই আপনি নোট করেন, এরকম 10টা 20টা বই নোট করে রাখা যাবে, কিন্তু এটা আপনার মোবাইলে ট্রান্সফার করতে লাগবে সময় জাস্ট ঢুকানো, একটা বেশি নয়। তো বিজ্ঞানীরা যদি ট্রান্সফারের এমন উত্তম পন্থা তৈরি করতে পারে, আল্লাহ তো মহাবিজ্ঞানী, দুনিয়ার সব এলেম আল্লাহ আদমকে দিতে আল্লাহ 1 সেকেন্ড লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। এখন আদম আলাইহিস সালাম, আপনার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলছে ইসলাম কি, তিনি শিখিয়েছেন। তো যারা ইসলামের মূল নীতিগুলো 5টা খুঁটি, ঈমান, সালাত, যাকাত, হজ, সাওম, এগুলোর মাঝে যাদের ঘাটতি আছে তারা কবরে তার ধর্ম ইসলাম এটা বলার সুযোগ পাবে না। সে ফেল। আমরা কি কবরে ফেল করতে চাই? পাস করতে চান? ইসলামের মূলনীতিগুলোকে শক্ত করতে হবে। সালাত, সাওম, হজ, যাকাত, নো কম্প্রোমাইজ। যাকাত দিলে টাকা কমে যাবে? কমে গেলে যাক। যদি আপনি মনে করেন কমে যাবে, কমে গেলে যাক, তুই টাকা দেবেন। আর আমরা বিশ্বাস করি টাকা দিলে সম্পদ কখনো কমে না, বরং সম্পদ বাড়াইয়া দেখে। এটাই সত্য বা নাকাসা মিন মালিন সাদাকা। নবী কি বলেছেন? সাদাকা, টাকা কখনো মালে কমতি তৈরি করে না। ইসলামের মৌলিক স্তম্ভসমূহের সাথে আমরা থাকবো, বলেন ইনশাআল্লাহ। ইয়েস।
এবার জিবরিল আমিন নবীজিকে উত্তর শোনার পরে বলতে সাদাক্তা, প্রশ্ন করলেন ইসলাম কি, আমাকে জানান। নবীজি দিলেন জবাব। জিবরিল বলে ঠিক বলেছেন। قال فعجبنا له يسأله ويصدقه। ওমর বলে আমরা আশ্চর্য হলাম, এই লোক নবীজিকে প্রশ্ন করে ইসলাম কি, নবীজি জবাব দেয়, দেওয়ার পরে সে আবার সত্যায়ন করে, সে বলে ঠিক বলেছেন। তাহলে বুঝা গেল ওই উত্তর বেড়া থেকেই। তাহলে একটু অবাক হইলাম যে জানা প্রশ্ন করে কেন, আবার সে সত্য বলেছেন, এই কথা তারা বুঝা গেল নিশ্চয় জানে বটে। কিন্তু আমরা কিছু বললাম না, আমরা শুধু আশ্চর্য হলাম, আশ্চর্য হয়ে আমরা বসে থাকলাম। এবার জিবরিল আমিন নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করছে, ঈমান কাকে বলে, আপনি আমাকে খবর দেন, ঈমান কি? কিছুক্ষণ আগে কিন্তু ইসলামের মূল স্তম্ভের মাঝে এক নাম্বারটা কি গেল, ঈমান। এখন জিবরিল ব্যাখ্যা চাচ্ছে, তাহলে ঈমানটা কি আমাকে একটু দেন। আসলে তো ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, এটা জানা সবচেয়ে বেশি জরুরি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল। ঈমান এত দামি জিনিস, নবীজি বলেছেন এই কালেমা পড়ে যে মরে যাবে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মৃত্যু থেকে জান্নাত শুরু। এই কালেমার উপরে মৃত্যুবরণ করা সহজ বিষয় নয়। এজন্য নবীজি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায় মৃত্যু দিও, আমাকে কালেমা পড়া অবস্থায় মৃত্যু দিও। সাহাবারা দোয়া করতেন, আমরাও দোয়া করি। এজন্য দেখবেন আমরা যখন ইস্তেমায় মুনাজাত করি, তখন মুনাজাতের শেষ দিকে অনেক সময় আমরা বলি ওয়াজআল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমার জবানের শেষ কালেমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হওয়া এটা বিশাল বাক্যের ব্যাপার। এখন ঈমান এনেছেন কিন্তু ঈমানটা চিনেন না, জানেন না, তাহলে এই ঈমান দিয়ে মরার সম্ভাবনা নাই। শয়তান মানুষের সাথে যে দুশমনি করে, সবচেয়ে বড় দুশমনিটা হলো মানুষকে বেঈমান বানানো। এবং আল্লাহ তাআলার সাথে শয়তান এটা চ্যালেঞ্জ করেছে, ফাবিমা হুয়াইনানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তানের চ্যালেঞ্জ ছিল, যেটা আল্লাহ কোরআন মাজিদের আয়াত বাণী নাযিল করেছেন। শয়তান বলেছে, আল্লাহ এই আদমের কারণে আমি পথহারা হলাম, তাকে সিজদা না দেওয়ার কারণে আমার সব শেষ। তবে আমি এই আদমের সন্তানদেরকে দেখে যাব, তারা যে রাস্তা ধরে জান্নাতে যাবে, আমি সেই রাস্তায় বসে বসে অপেক্ষমান থাকব। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করিতেই থাকবো। রেজাল্ট হবে অধিকাংশ আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কুফর। শুকর মানে ঈমান, আর কুফর কি এটা বুঝেনি। শয়তান বলতেছে অধিকাংশকে আমি ঈমানদার থাকতে দিব না। শয়তানের এই কথাটাকে আল্লাহ তাআলা হালকাভাবে দিলেন না, শক্তভাবে দিলেন। এই জন্য তার কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাযিল করে আমাদেরকে সতর্ক করতেছে, তাই শয়তানের ব্যাপারে তোমরা সাবধান থেকো। সে কিন্তু তোমাদের ঈমান কেড়ে নেওয়া ষড়যন্ত্র। শয়তানের এই কাজে সে কি ব্যর্থ হয়েছে না সফল? আপনাদের কি মনে হয়? সফল। কারণ বর্তমান পৃথিবীতে মানুষ মনে ঈমানদার কয়জন? ঈমানদার 250 কোটির বেশি মুশরিক, যারা আল্লাহ নবী ঈসা
আল্লাহ খ্রিস্টান। 250 কোটি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান, তারপরে এরপর অন্যান্য জাতি। 800 কোটি মানুষ কম বেশি, একুরেট সংখ্যা তো আমরা জানি আন্দাজ। এই 800 কোটি কম বেশি মানুষের মাঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন মানুষ মাত্র 2.5 কোটি। সোয়া সর সব কোটি শুরুতেই শেষ। তার মাঝে 2.5 কোটি মুসলমানের মাঝে আমাদের মাঝে মোবাইল কয়জন? আমাদের মাঝে মোবাইল কয়জন? এই মসজিদে মোবাইল কয়জন? ঈমান কি এটা জানেন কয়জনে? মা কানা লিল-মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমান মানে হলো কোরআনে আল্লাহ বলে যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে তুমি নারী হওয়ার পুরুষ হও। আল্লাহ এবং রাসূল যা বলেছে তার বাইরে চলবা, এ অধিকার তো নাই। বরং চলবা কি চলবা না এ চিন্তা করার অধিকার নাই। তুমি মুমিন, যদি মুমিন হও আইয়া কুলু সামাইনা ওয়া আতানা। আর এটা দেখা, যদি তুমি মুমিন হও তাহলে তোমার একটা কথাই শুধুমাত্র মুখে থাকবে, শুনলাম। সামাইনা মানে শব্দ শিখে কোরআনের শব্দ সামাইনা ওয়া আতানা, সামাইনা ওয়া আতানা। আইয়া কুলু সামাইনা, মুমিন বলবে শুনেছি। এরপরে কি শব্দ হবে? ওয়া আতানা, আল্লাহ মানব কি মানব না চিন্তা করতে পারবে না, শুনবা। ইয়া এটা দেখেন উনি কি বলেন জানেন? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন কাল জাবালি হানিফ হাইথুমা ইদা আনফা। কে মুমিন আর কে মুমিন না এটা আপনি রাসূলের হাতে থেকে নিজে বিচার করুন। আমার কিছু কিছু শব্দ খুব শক্ত হয়তো, আমিও বুঝি শব্দটা একটু শক্ত হয়েছে, কিন্তু আমার কিছু করার থাকে না। কারণ এটা কোরআন এবং হাদিসের কথা। কোরআন হাদিসে নরম শব্দ আছে, শক্ত শব্দ আছে। ডাক্তারের দোকানে কত আছে? ডাক্তারের ওষুধ ব্যক্তি ওষুধের দোকান, সব ওষুধ কিনি না, কিনে ওষুধ নাই। বিদেশি ডাবের উপরে কি লেখা থাকে? কিনি লেখা থাকে না, চিনি দেওয়া। এটা খাইতে সবাই চায় না, বাচ্চাদের নাকি দিয়ে দেওয়া হয়। নবীজি বলছে তুমি যে মুমিন তুমি বুঝবা কেমনে? যখন তুমি নিজেকে মনে করবে তুমি কাল জাবালি হানিফ, নাকে রশি লুকানো ওট, হাইসুমা ইদা ইনফা। যখন কোন ওটের নাকে রশি লুকানো হয় তখন মালিক রশি টান দিতে দেরি, ওট কদম দিতে দেরি করতে পারে না, কারণ না হলে নাক ছিঁড়ে যাবে। এজন্য মালিক টানে যেদিকে কদম দেবে। তুমি যখন বুঝবে আল্লাহ রাসূল যা বলে তুমি সে বিষয়ে একমত, কোনো দ্বিমত নাই, করতে দেরি করবে না, তখন তুমি মুক্তি। আল্লাহ রাসূল বলেছে সুদ খাইও না, মুমিনদের মাঝে সুদখোর নাই। আল্লাহ বলেছে, রাসূল বলেছে ঘুষ খাইও না, ঘুষখোর নাই। এভাবে কি প্রশ্ন করা হয়? আল্লাহ রাসূল বলেছে তার সাথে আপনি জীবন মধ্যে ডজন ডজন টাকা, অথচ আপনি বলছেন আমি বলে এই দাবিটা সঠিক দাবি। এই জন্য তো খবর প্রথম প্রশ্ন হবে মানবা কুতা, কাকে মেনে চলেছো আগে রবের পরিচয় দাও। আপনি কি ভাবছেন রাব্বি আল্লাহ বলে এত সোজা? যে দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, ওই দুইজন ফেরেশতার সুরত দেখিয়ে তো বলা শুরু হয়ে যাবে। প্রশ্নের জবাব দেয়া তো أتوا ملكان أسودان أزرقان
কালো চোখের উপর কি করবে সুরত হবে তো জঘন্য তাকে মানুষ কোনদিন দেখে নাই চিনে না নামটা কি চির পরিচিত এবং সুরতওয়ালা কোন মাখলুক কোনদিন আমরা দেখি নাই হঠাৎ করে দেখেই কবরস্থ মানুষকে গলা শুকিয়ে যাবে চোখ ফুলতে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে কিন্তু তখন লোকটা তারা বন্ধ কবরে রেখে চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ দিনের কানে শুনতে আপন জমে কোনো ভুলে যায় নাই এর মাঝে ফেরেশতা হাতি তারা তুলে বসাবে বসো দেখেই তো ভয় কিসের প্রশ্ন কিসের প্রশ্ন ওই অবস্থায় যদি আল্লাহ আপনাকে সাহায্য না করে উপায় আর আল্লাহ সাহায্য পাওয়ার জন্য ঈমান নিয়ে করতে হবে আর ঈমান তখনই আসবে যখন আল্লাহ রাসূল যা বলেছে তার সাথে আর কোনো দ্বিমত নাই মুখে বলতেছেন দ্বিমত নাই বাস্তব জীবনে একমত না তো যাদের কথা কাজে মিল নেই তাদেরকে কি বলে তো আমাদের দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি এটা ইয়াকুলুনা ওয়া লা ইয়াফআলুন আল্লাহ কোরআন এটা করে না তুমি মুনাফিক কেমনে চিনবা যেমন আমরা যদি আপনার প্রশ্ন করি ভাই আপনি কি মুমিন না মুনাফিক এটা আমি মুনাফিক এই জলদি কথা কইলেন মুমিন এই জুমামতি দেখো এই প্রশ্ন আমাদের আপনি করেন যে হুজুর আপনি মুমিন না মুনাফিক আমি তো পেপার তাই নেই ঠিক আপনারা আরেকজন বলে আপনি তো রাখবো এটাকে প্রশ্ন হলো আমি মুমিন না মুনাফিক হ্যাঁ এই প্রশ্ন আমাদের কাছে না আমরা সবাই মুমিন এখন আসলে মুমিন কে আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন যাদের কথা কাজে মিল নাই তারা যতই নিজেকে মুমিন দাবি করুক তারা মুমিন না তারা কি এই সংখ্যাই করেছে এই জন্য নবীজিকে জিবরিল আমিন প্রশ্ন করছে ঈমানটা কি জিবরিল আমিনের প্রশ্নের নবীজি জবাব দিয়েছেন ওয়া বিল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ঈমানের অঙ্গ হলো 6টা ইসলামের খুঁটি হলো 5টা ইসলামের খুঁটি কয়টা 5টা যেটা কত জমা বলেছি আজকে একটু বলেছি আর ঈমানের অঙ্গ হলো 6টা যদিও বাংলাদেশে 7টা একটা নাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এরপরে কি আছে ওয়াল বা'সি বা'দাল মাউত সাতটা হলো আপনারা বলছেন কি না আমি জানি না কিন্তু বলছি 7টা হয়েছে কিন্তু হাদিসের মধ্যে রাসূল 6টা বলেছেন হাদিসে জিবরিলের প্রতিটি ঈমানের অঙ্গ কয়টা বলছে 6টা আমাদের শাখা হলো কেন আমরা বলেছি ওয়াল ইয়াউমিল আখির আমি বিশ্বাস করি আখিরাত আবার শেষে বলছি ওয়াল বা'দি ওয়াল বা'সি বা'দা মৃত্যুর পর আবার জীবিত হওয়া তো মৃত্যুর পরে জীবিত হওয়ার নাম কি আখিরাত করার বলা আমানতু বিল্লাহি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কইছেন না তো 7 নাম্বার আবার ওয়াল বা'সি বা'দাল মাউত এটা ভাই কইছি আমি আমার কোন এক জায়গা মাহফিলে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলাম ঈমানের 7 অঙ্গ ঈমানের অঙ্গ 6টা পরে আবার কোন ভিডিও আনা এটা কিসে পরে দেখি যে কমেন্টে আমার গালিগালাজ করতেছে রাজীবন বলছি শান্ত উনি নতুন হুজুর উনি একটা বাদ দিয়েছে জাহেলদের কাছে এলেম হচ্ছে দুশমন আলেম হলো দুশমন তুমি যাহা জানো না সে বিষয়ে চুপ থাক আক্রমণ করছে আমি একটা বাদ এখন আমাদের দেশে ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল ছোটকালে পড়ছেন না ঈমানে মুফাসসাল হলো এটা যেটা আমরা এখন বললাম ওয়াল বা'সি বা'দাল মাউত সহ এই কালেমাটা পুরো হাদিসে নাই কোরআনে তো দিবাতে নাই এটা যে আলেমরা বানাইছে 6-7টা কালেমা ওনারা এটা বানাইতে গিয়ে একটা দুইবার বলেছে ভুলে আর ভুলটাই চলমান আছে
এখন আমরা যারা আলহামদুলিল্লাহ একটু চোখ কান খোলা আছে, আমরা যখন ভুল দেখি এরপরও কি ভুলটার উপরে থাকবো নাকি ভুল থেকে সরে আসবো? হাদিসে জিবরিল নবীজিকে জিবরিল প্রশ্ন করলেন ঈমান কি? নবীজি ৬টা বললেন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করো। আল্লাহর উপর বিশ্বাস রাখতে রাসূলের বিশ্বাসটাও আছে। হাদিসে ওয়া মালাইকা, ফেরেশতার উপর বিশ্বাস করো। ঈমান বিল গায়ব, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না। এজন্য শয়তান মাঝে মাঝে এসে কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে। শয়তান এসে বলে তোমার কি বানাইছে? আপনি জবাব দেন আল্লাহ। তারপরে বলে আল্লাহ কি বানাইছে? এবার আপনি বিভ্রান্ত হন, কথা তো ঠিক। এটা বানাইছে কি? আল্লাহকে বানাইছে কি? আল্লাহ তোমারে বানাইছে কি? আল্লাহ বানাইছে। এটা সাহাবী নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর ব্যাপারে এমন কিছু প্রশ্ন তৈরি হয়, ওই প্রশ্ন মুখ দিয়ে প্রকাশ করার চেয়ে নিজে আগুনে পুড়ে যাওয়া পছন্দনীয়। কিন্তু ওই প্রশ্ন যে তৈরি হয় কি করি? নবীজি বললেন এই প্রশ্ন প্রকাশ না করাই ঈমান। কারণ তোমার অন্তরে শয়তান এসে প্রশ্ন তৈরি করে, তুমি এটা মুখ দিয়ে বের করছো না, না করে তুমি ঈমানের উপরে টিকে আছো, এটা ঈমান। আর যখন শয়তান এসে তোমাদেরকে এই জাতীয় প্রশ্ন অন্তরে তৈরি করবে আল্লাহকে বানাইছে কে, তখন তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে মহান সত্তা, যাকে নিয়ে গবেষণা করা নিষেধ। যেমন আমাদের মাহফিলে, আমাদের এই মসজিদে আমরা তোমার আলোচনা কত বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, আল্লাহকে নিয়ে কয়দিন আলোচনা করছি? আল্লাহকে গবেষণা করছি করি। আপনারাও আল্লাহকে নিয়ে আমাদেরকে কোনো প্রশ্ন করেন না, যদি আল্লাহ কথা আল্লাহ দেখতে কেমন? আমি যদি কোন প্রশ্ন কেউ করে থাকি, আমি তাকে বলি তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। ঈমান বিল গায়ব, আল্লাহ আছেন, বিশ্বাস। আল্লাহকে নিয়ে গবেষণা করে কুলকিনারা পাওয়ার মতো মেধা আল্লাহ মানুষকে দেন। ইলা শব্দের একটা হলো হয়রান হওয়া। আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে তুমি হয়রান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার জাত নিয়ে আমরা কোনো গবেষণা করি না, বিশ্বাস। ফেরেশতাকে আমরা দেখিনি কোনোদিন, কিন্তু ফেরেশতা যে আছে তা আমরা বিশ্বাস করি। বিশ্বাসটা পোক্ত হওয়া লাগবে। কতটুকু আল্লাহর যত কিতাব আছে আমরা সবগুলো, রাসূলি যত নবী রাসূল সব আমরা, ওয়াল ইয়াউমিল আখির, আমাদের দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে যেটার নাম আখিরাত, এটা আমরা বিশ্বাস করি। সুবিধা বিল কদর, তাকদীরে আমরা বিশ্বাস করি। তাকদীর কারণ আমি লা তালিজ, তাকদীর একটু জটিল বিষয়। হযরত আলী কি কোন ব্যক্তি প্রশ্ন করেছিলেন তাকদীরের ব্যাপারে, একটু জটিল প্রশ্ন। হযরত আলী তখন বললেন যে এটা গভীর সমুদ্র, সমুদ্র ডুবিও না, ডুবলে কোন কিনারা পাবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে যা আছে কল্যাণ অকল অকল্যাণ অকল, ভালো মন্দ সবগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা তোমাকে বানানো, আসমান জমিন বানানো ৪০,০০০ বছর আগে তাকদীর লিখেছে। ৫০,০০০ বছর আগে আসমান জমিন বানানো আগে লিখেছে। এখন আপনারা কেউ তাকদীর নিয়ে কথা বলে মনে করছেন তাহলে আমার দোষ কি? যদি এগুলো আগে লেখা থাকে তাহলে আমার দোষ কি? এই জন্য কিছু কিছু মানুষ কিন্তু তাকদীর অস্বীকার করে, বলে তাকদীর বলতে কিছু নেই। আবার কিছু মানুষ তাকদীরকে এমন বিশ্বাস করে নিজের উপরে কোনো দোষও নেয় না। তারা বলে আমরা পুতুলের মতো, মাটি দিয়ে বানাইছো পুতুল, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? সাপ হয়ে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। তুমি সাপ, তুমি ওঝা, তুমি বানাইছো পুতুলের মতো, তেমনে নাড়াও, আমরা তেমনে করছি, আমাদের কোনো দোষ নাই। আবার আমরা বলি না দোষ আছে,
আবার আমরা এবারে তাকদীরে যা ছিল তাই হবে চেষ্টা করে চলে এসেছে, তাকদীরে এটা ছিল না। দেখেন এখন আপনার তাকদীরে আল্লাহ লিখেছেন, এই কথার অর্থ কি? আপনি খুশি না, লিখেছেন বিদায় হয়েছে। তার উত্তরে আমরা বলবো না, তুমি এটা করবে আল্লাহ জানেন বিদায় লিখেছেন। ধরে কোন মানুষের তাকদীর নাই, আল্লাহ লিখে নাই, ওই মানুষকে দুনিয়া এসে বাড়ি শুয়ে থাকতে কাজকর্ম করবে না, বিভিন্ন জায়গায় যাবে, সুস্থ হবে, অসুস্থ থাকবে, অঘটন করবে, অ্যাক্সিডেন্ট করবে, তাকদীর লেখা হয় নাই, তাহলে তো হলো, কাজ তো হচ্ছে। এখন তাকদীর আল্লাহ তাআলা লিখেছেন, কারণ আল্লাহর ইলম হচ্ছে আজলি। একজন মানুষ কি করবে আল্লাহ সেটা জানেন। হযরত মুসা আলাইহিস সালামকে খাদির আলাইহিস সালামের কাছে আল্লাহ যখন ইলম শিখার জন্য পাঠাইছেন, তখন তিনি একটা বাচ্চারে আসাদ দিয়ে বাইরে ফেলতে করেন নাই? সূরা কাহাফ পড়ছেন না? সূরা কাহাফ, ছোট বাচ্চা মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালাম আসাদ দিয়ে দেন। তখন নবী মুসা জিজ্ঞাসা করছিলেন যে ছোট বাচ্চা নামালে মাইরা ফেললেন? খিদির আলাইহিস সালাম বলছে, তোমার তো শুনতে বলছে, আমার কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলা কেন? হযরত মুসা জানে না, খাদির জানে। তিনটি কাজ করেছেন, তিনটাই দেখতে মনে হয় ঠিক নয়। মুসা আলাইহিস সালাম তিনবারই প্রশ্ন করলেন, এটা কেন করলেন? তৃতীয় প্রশ্নের পর বলছে, চলে যাও, তোমাকে আমি সম্পদ দেব না, তবে যাওয়ার আগে ব্যাখ্যা জেনে নাও। এই যে বাচ্চাটাকে আমি আসাদ দিয়ে মারছি, এটা আমার চিন্তায় মারি নাই, আল্লাহ আমাকে জানাইছে এই বাচ্চা বড় হওয়ার পর তার মা বাবা দুইজন মুমিন, কিন্তু সে দুইজনকে কাফের বানাবে। এই বাচ্চা কাফের, সাথে মা বাবা দুইজন মুমিন, তাদেরকে বানাবে কাফের। তাহলে কয়জন কাফের? এই আসাদ দিয়ে মারে দিয়েছে, তাহলে এখন মুমিন থাকলে দুইজন কাফের ধরে আল্লাহ বলছে এখানে। প্রশ্ন হতে পারে, বাংলার বাচ্চা কি এখনো কাফের হয়েছে? কাফের বানাইছে, আগে মানলো কেন? উত্তর হলো আল্লাহর ইলমে এটা স্পষ্ট, এটা হবে। এই জন্য নাবালের বাচ্চা যখন মারা যায়, ছোট ছোট বাচ্চা, তখন আমাদেরকে জিজ্ঞাসা করে কেউ, হুজুর এই বাচ্চা কি জান্নাতি? আমরা তখন বললাম না, আল্লাহর কাছে ছেড়ে দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীজির কাছে এক ব্যক্তি এসে আনসারী এক বাচ্চা মৃত্যুবরণ করেছে তার খবর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারী বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা, আপনি তো জানাজার নামাজ পড়াইবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুবা লিউসফুরিন মিন আসাফিরিল জান্নাহ। মা আয়েশা নিজে বলে ফেললেন, জান্নাতের সুন্দর পাখিগুলো, বাবুই পাখি, চড়ুই পাখি, একটা চড়ুই পাখির জন্য সুসংবাদ যে আজকে জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতে চলে গেছে। নবীজি সাথে সাথে বলেন, আয়েশা থামো, তুমি কিভাবে জানো এটা জান্নাতে গেছে? উল্টাও হতে পারে। তাহলে বোঝা গেল কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, এটা আল্লাহর ইলমে আগে থেকেই আছে, এটার নাম তাকদীর। এখন ছোট বাচ্চা জাহান্নামী কেন হবে সেটা কোনো বুঝা করে নাই। উত্তর হলো, সে যদি 80 বছর হায়াত পাইতো তাহলে সে গুনাহ করতো না, আল্লাহ জানে। আল্লাহ হায়াত কম দিয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহর কাছে আগে আছে। এজন্য আমরা যারা মুমিন, আমরা তাকদীরে বিশ্বাস করি। যখন আমরা কোনো চেষ্টা করি, চেষ্টা করার পর ফেল করি, ব্যর্থ হই, তখন আমরা বলি আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, ঠিক না? আমাদের ক্ষতি হলো, আমরা কি বলি? এর মাঝেও কোনো কল্যাণ আছে, এটার নাম তাকদীরে বিশ্বাস। এই 7টা বস্তুকে বিশ্বাস করতে নবী কি বললেন? জিবরিল আমিন শুনলেন, কালা সাদাক্তা, বলে ঠিক বলেছেন। হযরত ওমর বলে, আশ্চর্য। আমরা আবার আশ্চর্য হলাম, যে লোকটা কয়, সে প্রশ্ন করে, সে আবার সত্যায়ন করে। আখবিরনি আনিল ইহসান। জিবরিল আমিন আবার রাসূলকে প্রশ্ন করে, হুজুর ইহসান কাকে বলে? ইহসান কি? قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান হচ্ছে ইবাদতের একটা মাকাম।
ইহসান হচ্ছে ইবাদতের সর্বোচ্চ মাকাম। আল্লাহর কাছে পৌঁছার জন্য মানুষকে আল্লাহ চারটা সিঁড়ি দিয়েছে। আল্লাহর কাছে যাওয়ার প্রথম সিঁড়ির নাম ঈমান, দ্বিতীয় সিঁড়ির নাম ইসলাম, তৃতীয় সিঁড়ির নাম তাকওয়া, চতুর্থটার নাম ইহসান। আল্লাহর কাছে পৌঁছার জন্য ঈমান লাগবে, এটা এক নাম্বার। ঈমান মানে হলো জান্নাতে ইসলামে ঢোকার জন্য গেট। আপনি মাত্র গেটে গেলেন, তারপর হলো ইসলামে ঢোকেন, হলো বিসমিল্লে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসমিল্লি কাফা। ঈমান নামক জিনিস যারা নিয়েছো, ও মুমিনেরা, এবার তোমাদের কাজ ইসলামে ঢোকো। অর্ধেক না পুরা? তাই কথা বলে না কেউ ভাইরা, অর্ধেক না পুরা? কে অর্ডার করছেন? কে? আমরা পুরা ঢুকছি তো? অর্ধেক চলবে না, চলবে না এসব কথা। ক্লিয়ার, লাউড ক্লিয়ার। এই ইবাদত থেকে ইসলাম নিয়ে মরা যাবে না। প্রশ্ন করবেন, এর হুজুর আপনি কি পুরো ইসলাম মানেন? করতে বলো না, আমি আপনাদের একজন, কিন্তু আমি এক জায়গায় ব্যতিক্রম। না হয় ওয়াজ আমি করতাম না, লিমাতা করুনা মালাটা কারণের জায়গায় আমি করে যাবো, কাবুর আমার কানেন আল্লাহ, আল্লাহর কাছে এটা অপছন্দ নেই। কিন্তু এক জায়গায় ব্যতিক্রম, সেটা কি? যেখানে আমি পারি না সেখানে থেমে আমি তাওবা করি, আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা আমার করা উচিত হয় নাই, আমার এই পথে যাওয়া উচিত ছিল, এটাই ইসলামের পথ, কিন্তু আমি এখানে ভুল পথে চলে গেছি। রব্বানা যালামনা আনফুসানা। মানুষ এগুলো করবে, আল্লাহ এটা জানে, তাই তাওবার দরজা আল্লাহ বানাইছে। এটা বন্ধ করবেন না আপনার মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত, এটা বন্ধ হবে না পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। এই যে নৈতিককে ইসলাম মানি, এটা বলে থাকা যাবে না, পুরাই মানতে হবে। যেখানে পারেন না সেখানে তাওবা করতেই হবে। আল্লাহ নবীরা পর্যন্ত পিছল খেয়ে বসে। আদম আলাইহিস সালাম জান্নাতে পিছল খেয়ে নেন, আল্লাহ বলছে গাছের কাছে, গাছের কাছে গেছে, গাছের ফল নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইছে নির্দিষ্ট অঞ্চলে, এখানে নামাজ দাও। ওই জায়গার নাম ছিল নিনুয়া, কোরআন নদীর তীরে। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া উম্মত পার হয়ে ভয়ের দিনে এলাকা থেকে চলে যাচ্ছিলেন। আল্লাহ দয়া কোথায় ঢুকে দিয়েছে? মাছের পেটে। ইউনূস সেখানে পিছল খেয়েছে। কারণ যেমন আমরা যারা সরকারি চাকরি, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? তো প্রাইমারি স্কুলে যে হেডমাস্টার ট্রান্সফার হয় না, মাঝে মাঝে দেখবেন যে ট্রান্সফার হয়ে গেছে, পোস্টমাস্টার ট্রান্সফার হয়ে বলছে চাকরি যাবে। এখন সরকার প্রাইমারি স্কুলের হেডমাস্টারের ট্রান্সফার করছে, উনি চাকরি করে এলাকা নিচের পাশের জন আপনার ধরেন আমাদের শরিয়া পিওর সাহেব স্কুলে যায়, যে চোখে না পায় পিওর সাহেব হেডমাস্টার কই তো বললো যে হেডমাস্টার স্যার তো ওখানে জয়েন করেন। জয়েন করেন কেন? ওনাকে না গত পরশুদিন ট্রান্সফার করে দিলাম, বলে না গত 2 দিন তো আসে না। চাকরির জায়গায় না পাইলে কি জবাব দিতে হয় না? সরকার পাঠাইছে শরিয়াতরা, তুমি কই মিয়া? ইউনূসকে পাঠাইছে নিনুয়া। ইউনূস ফোরাতে রহিমপুরে যায়, আল্লাহ বলে যাও কেন? যেতে দেব না, মাছের পেটে ঢোকো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরে টের পাইছিল, মনে হইছে কামটা তো আমার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছে রব্বানা যালামনা, ইউনূস বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই শব্দ না? জি, এক হইছে। রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, আপনি সানা। ইউনূস কই ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করছি। এই আয়াতগুলো কোরআনে নাযিল করে আল্লাহ আমারে আর আপনারে বুঝায়, মাঝে মাঝে তোমরা পিছল খাইবা, তবে তাদের মতো রব্বানা যালামনা বলতে হবে। অধিক ইসলাম নিয়ে আল্লাহ পর্যন্ত যেও না। আল্লাহর কাছে যাওয়ার যে রাস্তা, এক নাম্বার ঈমান, দ্বিতীয় তবকা ইসলাম, তৃতীয়টার নাম তাকওয়া। এখানে যাইতে পারলে জান্নাত নিশ্চিত। 4 নাম্বারটা দেওয়া লাগবে না, এটা এখন বলবো সেটা পর্যন্ত পৌঁছা লাগবে না,
দিনের প্রশ্ন অনেক দামি প্রশ্ন। আমি আপনাদেরকে বলছি যে ওটা পর্যন্ত পৌঁছা এটা সহজ না। বাংলা উত্তর ইহসান মানে হলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইলাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাকা। এরপরে রাসূল বলে এইটা তো সবার পক্ষে সম্ভব না, তবে আল্লাহ তোমাকে দেখছে এইটা কমপক্ষে মনে রাখো। ইহসান আল্লাহকে দেখে ইবাদত করো। তাকওয়া ওয়াতিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ করেন আর অন্তরে তাকওয়া থাকে, কোরআনে আল্লাহ বলে মুত্তাকিরা তোমার জন্য আমি জান্নাত বানায়া রেখে দিয়েছি। কিন্তু ইহসান চতুর্থ স্তর। এটা হলো ইবাদত করার সময় আপনার কাছে মনে হবে আমার রবকে আমি দেখতে পাচ্ছি। দেখা কত সারফা। যখন রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, এটি 90 দশক। রাশিয়া থেকে চেচনিয়া বসনিয়া যখন আলাদা হয় 90 তখন রাশিয়ার সে আফগানিস্তানের যুদ্ধে বাংলাদেশ থেকে বোঝাই গেছে। আফগানিস্তানের যুদ্ধ তো একাধিকবার হয়েছে, সর্বশেষ দলে ঠিক আছে। রাশিয়া থেকে যখন আফগানিস্তান আলাদা হয় তখন ওই যুদ্ধে আমেরিকা আফগানকে হেল্প করেছে। আর এবার যখন আমেরিকা থেকে আলাদা হয়, আমেরিকা যখন পালায় আফগানিস্তান থেকে গত 2 বছর 3 বছর আগে, এবারের যুদ্ধে রাশিয়া হেল্প করেছে। এগুলো পুরো টেলিভিশন। তো 90 দশক থেকে যুদ্ধটা হলো, ওই যুদ্ধ থেকে ফিরে এসে বাংলাদেশের একজন লেখক একটা বই লিখেছেন, তার বইটার নাম আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি। এই বইটা আমি ছাত্র জীবনে পড়েছি। আচ্ছা, আমার সাথে 2 জন আছে কিনা একটা হাত তোলা যাচ্ছে বইটা পড়তে না? ওই যে মাশাআল্লাহ, এই দিকে আছে ওই দিকে আছে। আচ্ছা, বই পড়বে অনেকেই পড়েন নাই, শুনেন না, কয়েকটা দিন তো পড়েছি। আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি, এই বইয়ের নাম দেখে তো আমি আসলে দৌড়লাম। কি হয় আল্লাহ আমার দেখা যায় মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, আল্লাহকে জানতারানি, আর এই দেখো কেন দেখো। পরে বইটা পড়তে গিয়ে দেখি উনি ভিতরে লিখেছেন যে আফগানিস্তানের যুদ্ধের বিভিন্ন জায়গায় এমন সাহায্য পেয়েছি মনে হয় যে আমার আল্লাহ নিজ হাতে সাহায্য করে। আফগান যুদ্ধ কেন অত্যাচারী এমন কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বিভিন্ন জায়গায়। ওরা গল্প করছে যে আপনাদের জন্য আমি গিয়েছি, ছাত্র জীবনে সাক্ষাৎ হয়েছে। কবিরা ভিক্টোরিয়া কলেজে পড়ি, তখন মসজিদের পাশে এক জায়গায় একজন হুজুরের কাছে কিতাব পড়তাম। তিনি 2-3 জনকে আনলেন, আমাদের সাথে পরিচয় করে দিলেন যে 2-3 জন সবাই আফগান যায়, তারা যুদ্ধ থেকে ফিরে আসে। তা আমি ঢাকা পারমিট একটা কামিল মাদ্রাসা করাই। ওই মাদ্রাসার অফিসে 2 জন আফগান ফেরত মুজাহিদ এসেছে, এসে অফিসে গল্প করছিল। এই গল্প যিনি শুনেছেন তিনি আমাকে বললেন, তাদের সাথে আমার দেখা হয়নি, আমার সাথে দেখা হচ্ছে ভিন্ন। বললেন যে আমাদের 2 জনের সাথে বাংলাদেশের আরেকজন মুজাহিদ ছিল, তিনি আফগান যুদ্ধে শহীদ হয়েছেন। আমরা 2 জন ফিরে এসেছি, বেঁচে আছি। এবং ওই বাড়িতে শহীদ হয়েছেন তার ঘটনা বলতে গিয়ে বললো, তিনি উপর থেকে একটা বোমা পড়লো, ওই বোমাতে আহত হলেন, তার একটা অঙ্গ একবার ছিঁড়ে দিয়ে হয়ে গেল, হাত পা ছিঁড়ে এমন রক্তাক্ত হয়েছে। তখন রক্ত বন্ধ করার মতো সামগ্রী আমাদের কাছে ছিল না। আমরা বুঝতে পেরেছি এত রক্ত যেহেতু বের হচ্ছে, ভাইকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, উনি মরে যাবে, শহীদ হয়ে যাবে। এর মাঝে ভাই আমাদেরকে বলতেছে আমি একটু টয়লেটে যাবো, ওনার টয়লেট যাচ্ছে। তো আমরা 2 জন ওনাকে ধরলাম, রক্ত পড়তেছে। এর মাঝে একটা গাছের পাশে নিয়ে বসাইয়া আমরা একটু দূরে সরে আসলাম। উনি যখন দেখে আমরা দূরে সরছি, বলছে এখানে না, এখানে না, আমাকে তোমরা একটু ভিন্ন জায়গায় নাও, এখানে না, এখানে। যে রক্তাক্ত লোকটাকে হাতে ধরে আমরা আরেকটা গাছের পিছনে একটু বসাইয়া, যেন তার লজ্জাস্থানগুলো আমরা না দেখি, এই জন্য আমরা একটু আড়ালে যাবো। বসাইছি, এসে বলতেছে এখানে না, এখানে না, আমার লজ্জা লাগতেছে। ওনাকে বলছি তোমার লজ্জা লাগতেছে, আমরা তো সরে যাচ্ছি। তোমাদেরকে না, আমি দেখতে পাচ্ছি কিছু মহিলা আমার সামনে পায়ের গোড়ালির কাপড় তুলে দৌড়াচ্ছে। এই কথা বলে সে
এই কথা বলেই তিনি বলে গেলেন টয়লেট আর করেন। আচ্ছা, এটা কি জিনিস? আসলে ব্যাপার হচ্ছে যারা জান্নাতি হবে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদের শহীদ করার আগে, মৃত্যু দেওয়ার আগে আল্লাহ জান্নাতের চিত্র তাদের চোখের সামনে তুলে ধরবেন। হতে পারে আল্লাহর বান্দার সামনে জান্নাতের হুরের চিত্র আল্লাহ তুলে ধরেছেন। আফগানিস্তান আমি আপনাকে দেখেছি, ওই বইতে তিনি বুঝাই দেন আল্লাহ অনুভব করা। নবীজিকে জিবরিল প্রশ্ন করলো ওয়া ইহসান কালা তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর ইহসান মানে হলো তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার কাছে অনুভব হবে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه ينادي ربه। হাদিসে নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, প্রকৃত অর্থে যারা প্রকৃত অর্থে নামাজ পড়ে আমরা সে নামাজের কোনো পাই নাই। নবীজি বলছেন নামাজে দাঁড়ানোর মানে হলো সে তার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। এটা হচ্ছে ওখানে যখন মানুষ পৌঁছে যায়, নবীজি এক রাকাতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কাটাই দিয়েছে। আমার হাদিস শুনছেন না, পা খুলে যেত। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা হচ্ছে ইহসান। এখন আমরা সেখানে যদি নাও বুঝতে পারি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখে তা নিয়ে কোনো সন্দেহ আছে? কমপক্ষে এই অনুভূতিটা তৈরি আমরা করব। সর্বশেষ জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছে, আপনি জানি সা হে রাসূল কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। নবীজি বলেছেন রাসূল বান আপনি আলামিন সাইদ, কিয়ামত সম্পর্কে কি বলবো? তুমি যেমন জানো না আমিও জানি না। মানে জিবরিল আমি জানতে চাইছে কিয়ামত কবে হবে। নবীজি প্রশ্নের উত্তর দেন, প্রশ্নকারীও জানে না, যারা জিজ্ঞাসা করছে সেও জানে না। কারণ কিয়ামতের ইলম শুধুমাত্র কার? ওয়ালা ইয়ালামুহা ইল্লাহ। আল্লাহ ছাড়া কিয়ামতের ইলম কারো কাছে? জিবরিল এই কথা শুনে বলেন, তাহলে আমাকে কিছু কিয়ামতের আলামত বলেন। তখন রাসূল বলছে, হ্যাঁ, এর কিছু আলামত বলি শোনো। আনতাইদাল আবাদু রাব্বাকা, যখন দেখবে মনি প্রসব করছে, দাসী মনি প্রসব করছে, মানে হচ্ছে দাসীর সাথে তার মনি যে আচরণ করে মায়ের সাথে সন্তান ওই আচরণ করবে, তখন বুঝবে কিয়ামত বেশি আর বাকি নাই। মা হচ্ছে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত। জানেন তো মা বাবা দুইজনের মাঝে সন্তানের উপর হক বেশি কার? কয় গুণ বেশি? ইয়েস, বাবার নাম রাসূল বলেছে একবার, মায়ের কথা বলছেন তিনবার। কিন্তু যখন দেখবে সে মায়ের সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে। আমাদের দেশে এখন মায়ের সাথে সবাই ভালো আচরণ করে, মায়ের গায়ে হাত দেয় এবং তার মা বাবার বৃদ্ধাশ্রমের ভেতরে এগুলো কি আমাকে আলাদা? তারপর বলছেন যাদের পায়ে তারা একা একা পড়ায় গরিব মানুষ, তারা যখন ধনী হয়ে যাবে সমাজে নেতৃত্ব নেবে এমন কিছু মানুষ, যে মানুষগুলো একসঙ্গে না খেয়ে থাকে, ওরা হয়ে যাবে কোটি কোটি টাকার মানুষ, পুরা সমাজের নেতা হবে। তখন পৃথিবী কিয়ামত চলে আসছে। তারপর জিবরিল আমিন চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে বললেন, আতাদুনা বাবু, তোমরা কি জানো সে কি? সাহাবায়ে কেরাম বলল, রাসূল তুমি লোকটা তো চিনি না, কিন্তু তাকে প্রশ্ন করলো তো দিয়ে আপনি আবার সে তাসদীক করলো, আমরা কিছু আশ্চর্যই হলাম। বলে লোকটা কোত্থেকে আসলো জানি না, অপরিচিত মানুষ। নবী বলেন, ও জিবরিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জিবরাইল পাঠিয়েছে। তাহলে জিবরিলের মাধ্যমে আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে পারলাম, আমরা উপকৃত হলাম। যে কথাগুলো আমরা জানলাম, আল্লাহ তাআলা এখান থেকে ইবরত গ্রহণ করার তৌফিক আমাদের দান করুন।